যে ভয়কে জয় করতে পারে সেই জীবনে কিন্তু এগিয়ে যাওয়ার সাহস পায়। এই মাস ভয়কে জয় করার সময়, কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মাস সেই ভয়কে জয় করার সময়। কারণ নভেম্বর মাসে আপনার ভেতরকে জাগানোর মাস। সতেরোই নভেম্বর বৃশ্চিকে প্রবেশ করছে, অর্থাৎ আপনার কর্মস্থান দশম ঘরে রবি প্রবেশ করছে, যেখানে মঙ্গল ইতিমধ্যেই নিজের আগুনে জ্বলছে। এটা বোঝায় যে কাজের জায়গায় বা জীবনের লক্ষ্যপথে আপনি বিশাল পরিবর্তনের সামনে দাঁড়িয়ে আছেন। কেউ আপনাকে চ্যালেঞ্জ করবে, আবার কেউ আপনার সাফল্যে ভয় পাবে, কিন্তু আপনি যদি ধৈর্য ও দৃঢ়তা ধরে রাখতে পারেন, এই মাসের শেষ সপ্তাহ এমন এক জিনিস আপনি অর্জন করতে পারবেন যা পুরো 2026 সালের জন্য আপনার জীবনের ভিত্তি হয়ে থাকবে। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট গ্রাহক। অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সেই সাথে আপনি যদি ফেসবুক পেজে দেখেন, আপনাকেও স্বাগত। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এই নভেম্বর মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি যেতে চলেছে। শুধু কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব না, প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আমি আপনাদের সাথে বিশ্লেষণ করব। সেই সাথে থাকবে আপনাদের জন্য শুভ রং কী হবে, কী মহামন্ত্র আপনারা পাঠ করবেন এবং কি মহা উপায় আপনাদের জীবনকে পরিবর্তন করতে পারে। আর থাকছে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকছে সারপ্রাইজ। তাই পুরো ভিডিওটা শেষ অবধি কিন্তু অত্যন্ত মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার রাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর ভিত্তি করে। কারণ আপনার কুম্ভ রাশি হলেও আপনার জন্মছক কিন্তু অন্য কুম্ভ রাশিদের থেকে আলাদা, আপনার লগ্ন অন্যদের থেকে আলাদা, গ্রহদের অবস্থান আলাদা, আপনার বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে, মানে আপনার যে সময় চলছে, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনি বর্তমানে কেমন আছেন, কি রেজাল্ট পাচ্ছেন অথবা কতটা রেজাল্ট পাচ্ছেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে প্রশ্ন জাগে, ডাউট হয় বা আপনার জীবনের সাথে না মেলে, তাহলে আমি বলবো যেখান থেকে হোক, যেভাবে হোক, আপনার জন্মছক, আপনার বাস্তু এবং আপনার হাত বিচার করিয়ে নিন। আপনার সমস্ত বাধা, সমস্ত প্রশ্ন, সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। চলুন দেখে নিই সার্বিকভাবে গ্রহদের অবস্থান কেমন থাকবে। দেখুন, কুম্ভ রাশির ক্ষেত্রে 17ই নভেম্বর রবি চলে আসছে আপনার, আমি আগেই বলেছি, রবি চলে আসছে আপনার কর্মস্থানে দশম স্থানে। সেখানে মঙ্গল অলরেডি বসে রয়েছে, নিজের ঘরে বসে রয়েছে। আবার বুধ 23শে নভেম্বর আপনার দশম স্থানে থাকলেও বক্রি হয়ে পুনরায় নবম স্থানে চলে আসছে তুলা রাশিতে। আবার শুক্র আপনার অষ্টম স্থানে থাকলেও মানে 2 তারিখ চলে আসছে আপনার নবম স্থানে নিজের ঘরে তুলা রাশিতে। সেখান থেকে আবার বেরিয়ে যাবে 26 তারিখে আপনার দশম স্থানে। আপনার নিজের রাশিতে রাহু বসে রয়েছে, শনি বসে আছে দ্বিতীয় স্থানে, বৃহস্পতি ষষ্ঠ স্থানে। বৃহস্পতি সবে সবে কর্কট রাশিতে এসছে, কিছুদিন থাকবে আবার চলে যাবে মিথুনে। সপ্তম স্থানে সিংহ রাশিতে বসে রয়েছে কেতু। বৃহস্পতির পরিবর্তন আপনার জীবনে কি ফল আসবে সেটা নিয়ে আমি আলাদা ভিডিও বানিয়েছি, যদি না দেখেন অবশ্যই যান প্লেলিস্টে গিয়ে, সেখানে প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা রাশির রয়েছে, সেগুলো দেখে নেবেন। চলুন প্রথমেই দেখে নেব আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে। দেখুন, রাহু আপনার রাশিতে বসে আছে, মানে মাথার মধ্যে হাজারটা চিন্তা ঘুরছে। এই মাসে মানসিক চাপ, উদ্বেগ এবং ঘুমের সমস্যা হতে পারে। মঙ্গল এবং রবি কোথায় রয়েছে? দশম ঘরে রয়েছে, তাই অতিরিক্ত কাজের চাপ শরীরকে ক্লান্ত করে দিতে পারে। 17 থেকে 26শে নভেম্বরের মধ্যে শরীরের যত্ন নিন, বিশেষ করে চোখ এবং ঘাড়ের অংশে কিন্তু টান পড়তে পারে। আবার 26শে নভেম্বর শুক্র বৃশ্চিক রাশিতে গেলে ধীরে ধীরে মনের মধ্যে শান্তি, প্রশান্তি ফিরে আসবে। তাই রোজ সকালবেলা
ওম হনুমতে নমঃ এই মন্ত্রটা পাঠ করুন, শরীর ও মন দুটোই ভালো থাকবে। আপনি এক মহাযজ্ঞের সাক্ষী হতে পারেন, কারণ 19শে ডিসেম্বর 2025 পৌষ কালী পুজোর পবিত্র রাত্রে ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর ফাউন্ডেশন আয়োজন করতে চলেছে এক অভূতপূর্ব মহাযজ্ঞ, যেখানে শ্রী রামকৃষ্ণের করুণা এবং মা কালীর শক্তি একসাথে প্রজ্বলিত হবে। আপনার উপস্থিতি এবং এই শক্তি আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই যদি জীবনকে পরিবর্তন করতে চান এবং 2026 থেকে নিজের জীবনকে নতুন বছরের সাথে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে আপনি একদম মিস করবেন না। তাই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে এক্ষুনি ফোন করে যোগাযোগ করুন, কারণ এই সুযোগ যদি মিস হয় তাহলে আপনার জীবনের এক অভূতপূর্ব ভাগ্যের দরজা খোলার সুযোগ থেকে আপনি বঞ্চিত হতে পারেন। চলুন এবার দেখে নেব আপনার আর্থিক স্থিতি কেমন থাকবে। আর্থিক দিক থেকে এই মাসটা কিন্তু খুব শক্তিশালী হবে, কিন্তু সতর্ক থাকতে হবে। রবি মঙ্গল দশম ঘরে, পেশাগত দিক থেকে সাফল্য আসবে, আয়ও বাড়বে। বৃহস্পতি ষষ্ঠ ঘরে, তাই হঠাৎ খরচ এবং ঋণ সংক্রান্ত চাপ আসতে পারে। 23শে নভেম্বর বুধ রেট্রোগ্রেড হওয়ার জন্য ডিল হোক, লোন বা অনলাইন ট্রানজ্যাকশানে ভুলের সম্ভাবনা রয়েছে। 26শে নভেম্বর শুক্র দশম ঘরে গেলে বকেয়া টাকা বা পুরনো ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি রিটার্ন পাবেন, সেরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর যারা স্বনির্ভর বা ফ্রিল্যান্সিং পেশায় রয়েছেন তাদের জন্য কিন্তু নভেম্বর মাস অত্যন্ত সাকসেসফুল। চলুন এবারে দেখে নেব আপনাদের লাভ লাইফ কেমন যাবে। পঞ্চম স্থান প্রেমকে নির্দেশ করে, পঞ্চম স্থানের অধিপতি গ্রহ বুধ দশম স্থানে বসে রয়েছে, 23 তারিখে রেট্রোগ্রেড হবে। দেখুন, প্রেমের ক্ষেত্রে সময়টা কিন্তু একটা পরীক্ষার মধ্য দিয়ে যাবে। বুধ নবম ঘরে চলে আসবে রেট্রোগ্রেড হয়ে, মানে দূরত্ব এবং যোগাযোগের মাধ্যমে ভুল বোঝাবুঝি আসতে পারে। তবে শুক্রের অবস্থান প্রেমের ক্ষেত্রে নতুন দিশা দেবে। যারা নতুন সম্পর্কে যেতে চান তাদের জন্য 2 থেকে 16 তারিখ অত্যন্ত শুভ। 26শে নভেম্বরের পর সম্পর্কের মধ্যে আবেগ এবং দায়িত্ব দুটোই বাড়বে, ফলে এই সময়টা অত্যন্ত ভালো। আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা টেস্ট কিন্তু হবে। ধৈর্য রাখলে সম্পর্ক কিন্তু আরও গভীর হবে। চলুন এবারে কথা বলবো সেই সব কুম্ভ রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে। দেখুন, বুধ নবম ঘরে যখন বকরি হবে, 23 তারিখে বকরি হওয়ার পর যখন আসবে, এই সময়ের পর থেকে মনোযোগের ক্ষেত্রে ওঠানামা হবে। যারা উচ্চশিক্ষা, বিদেশে পড়া বা রিসার্চের পরিকল্পনা করছেন তাদের ধৈর্য ধরে এগোতে হবে। শুক্র নবম ঘরে, মানে 2 তারিখের পর সঠিক গাইড এবং মেন্টারের সাহায্য পাবেন। আবার 26শে নভেম্বরের পর যখন দশম স্থানে আসবে তখন ভাগ্য খোলার ইঙ্গিত রয়েছে। আর দ্বিতীয়ার্ধে, তাই নভেম্বরের দ্বিতীয়ার্ধে পরীক্ষা বা কোথাও কোনো রকম ইন্টারভিউ দিলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। এবারে চলে আসবো চাকরির ক্ষেত্রে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো, কুম্ভ রাশির ক্ষেত্রে অফিসে কিন্তু এখন সেন্টার অফ অ্যাটেনশনে থাকবেন। রবি মঙ্গল কর্মস্থানে, মানে আপনার পরিশ্রম এখন সবার নজরে আসবে, কিন্তু এই সাফল্যের সঙ্গে আসবে প্রতিযোগিতা, ঈর্ষা এবং অফিস পলিটিক্সও। 23শে নভেম্বরের পর বুধ যখন রেট্রোগ্রেড থাকবে তখন মিসকমিউনিকেশন, ভুল যোগাযোগ, ইমেল মিসহ্যান্ডেলড হতে পারে, সতর্ক থাকতে হবে। আর 17 থেকে 25শে নভেম্বরের মধ্যে নতুন রেসপন্সিবিলিটি বা প্রজেক্ট আসবে, যেটা কিন্তু আপনার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেবে। আর যারা নতুন চাকরির সন্ধান করছেন, ডিসেম্বর মাস কিন্তু সেই সুযোগ আসবে। এখন থেকে চেষ্টা করুন, ডিসেম্বর মাসে কিন্তু তার ফল পাবেন। চলুন এবারে কথা বলবো সেই সব কুম্ভ রাশির জাতক জাতিকা যারা দাম্পত্য জীবনে রয়েছেন বা যারা বিবাহিত। কেতু কোথায় বসে রয়েছে? বিবাহস্থান, দাম্পত্য স্থানে, সপ্তম ঘরে, মানে সম্পর্ক নিয়ে মানসিক দ্বন্দ্ব থাকবে। তবে শুক্রের আশীর্বাদ দাম্পত্য জীবনে ধীরে ধীরে বোঝাপড়া বাড়বে। 26শে নভেম্বরের পর আপনার স্বামী বা স্ত্রীর প্রতি সহমর্মিতা রাখলে ঝামেলা কমবে। পরিবারে পুরনো কোনো সমস্যা বা ভুল বোঝাবুঝি থাকলে 20শে নভেম্বরের পর সমাধান মিলবে। সন্তানের স্বাস্থ্য বা পড়াশোনা নিয়ে সামান্য উদ্বেগ কিন্তু থাকতে পারে। চলুন এবারে সেই সব কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাথে কথা বলবো যারা ব্যবসা করেন। ব্যবসায়িক দিক থেকে সময়টা কিন্তু ধীর
কিন্তু স্থিতিশীল। মঙ্গল দশম ঘরে মানে আপনি এখন সিদ্ধান্ত নিতে পারবেন সাহসীভাবে। তবে বুধ রেট্রোগেট বিশেষ করে 23শে নভেম্বর থেকে 25শে ডিসেম্বর কোনো নতুন ডিল এই সময় কিন্তু করা যাবে না। পুরনো পার্টনার বা ক্লায়েন্টের সঙ্গে পুনরায় কাজ শুরু করলে লাভ আসবে 26শে নভেম্বরের পর। শুক্র দশম ঘরে গেলে ব্যবসার উন্নতি এবং ইনকাম দুটোই বাড়বে। চলুন এবার দেখে নেব আপনার ক্ষেত্রে শুভ রং কি। গাঢ় লাল, কমলা এবং সাদা রং, এই রঙগুলো আপনাকে স্থিরতা এবং মানসিক শান্তি দেবে। বিশেষ করে মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই রং পরলে যথেষ্ট ইতিবাচক ফল পাবেন। চলুন এবার দেখে নেব আপনার ক্ষেত্রে লাকি মন্ত্র কি। ওম হনুমতে নমঃ। এই মন্ত্র প্রত্যেক দিন সকালবেলা সন্ধেবেলা 108 বার করে পাঠ করবেন। এই মন্ত্র আপনার ভয়, শত্রু এবং নেতিবাচক শক্তিকে কিন্তু ধ্বংস করবে। মনোবল, আত্মবিশ্বাস এবং কর্মশক্তিকে বৃদ্ধি করবে। বিশেষ করে মঙ্গলবার সকালে এই মন্ত্র জপ করলে দ্রুত সাফল্য আসবে। চলুন এবার দেখে নেব আপনাদের ক্ষেত্রে মহা উপায় কি। মঙ্গলবার সকালবেলা হনুমানজিকে লাল চন্দন এবং সিঁদুর অর্পণ করুন। একটা লাল পতাকা আপনার ঘরের দক্ষিণ দিকে রাখুন, এতে বাধা দূর হবে। আর শনিবার গরিব মানুষকে কলা, গুড় বা আপনার সাধ্যমতো খাদ্যবস্তু আপনি দান করতে পারেন। এতে শনির কৃপা বাড়বে এবং কর্মজীবনে স্থিতি আসবে, কারণ আপনাদের শনি 7.5 চলছে। সার্বিকভাবে বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে নভেম্বর মাস হলো সাহস এবং স্থিতির মাস। আপনি যতই ব্যস্ত, যতই চাপে থাকুন না কেন, ভেতরে একটা ডিভাইন প্রোটেকশন কিন্তু কাজ করছে, যে আপনাকে ভেঙে নয় গড়ে তুলছে। এই মাস শেখাবে ভয় নয়, বিশ্বাসী হলো প্রকৃত শক্তি। তাই প্রতিদিন মনে মনে বলুন ওম হনুমতে নমঃ। এই মন্ত্র আপনার ক্ষেত্রে সুরক্ষা চক্র, যা আপনাকে প্রত্যেক প্রতিকূলতার সামনে অদম্য করে তুলবে। তাহলে আপনাদের ক্ষেত্রে বলছি, আপনারা কি মানসিক দিক থেকে প্রস্তুত ভেতরের বজরংবলীকে জাগাতে? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং কমেন্টে লিখুন ওম হনুমতে নমঃ। কুম্ভ রাশি নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা যারা মহা উপায় পালন করছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আর যারা সরাসরি আমার সাথে কনসালটেশন করাতে চাইছেন, চেম্বারে আসতে চাইছেন কিংবা অনলাইনে বুক করাতে চাইছেন, তারা নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু বুক করতে পারেন। যে 1.5 লক্ষ স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে, সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে, তাদেরকে আমি যে পথে যে রাস্তার মধ্যে দিয়ে সফলতার দোরগোড়ায় নিয়ে গেছি, আপনার জন্য আমি সেই এক্স্যাক্টলি সেই রকম প্ল্যান আমি করব, যত বড়ই বাধা আপনার জীবনে আসুন না কেন। আবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি, যারা যারা 19শে ডিসেম্বর পৌষ কালী পুজোয় অংশ নিতে চাইছেন অবশ্যই নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন, কারণ এরপরে কিন্তু আর বুকিং নেওয়া যাবে না। চলুন এবার দেখে নেব এই পর্বের প্রশ্ন। আমি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত নতুন কোনো ডিল করতে বারণ করেছি? আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নেব। যে সঠিক উত্তরদাতা হবেন তার জন্য থাকবে আমার তরফ থেকে সারপ্রাইজ গিফট। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত এবং লাইভ ফোনের অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধেবেলা 5:30 থেকে। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।